আজ 8ই এপ্রিল বুধবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। 90 লক্ষ ভোটার বাদ, নাম কাটা, ভোট কাটা। ভোটারদের ভবিষ্যৎ কি অনিশ্চিত? বঙ্গ রাজনীতিতে কি বড় টুইস্ট? অবরোধ তুলতে মোফাক্কেরুলকে ফোন করত পুলিশ। কার মদতে, কার প্রশ্রয়ে এত প্রভাবশালী? ভোটের মুখে শুভেন্দুর বড় সারপ্রাইজ। তৃণমূলের দুর্গে হানা দিয়ে এক ঝাঁক বুথ স্তরের নেতাকে টানল বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মনোজ। সিওর নন্দীগ্রাম সফর নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল, দেখালো ছবিও। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা। আগামী 48 ঘন্টায় ধেয়ে আসছে মহাপ্রলয়। চরম সতর্কতা জারি করল হাওয়া অফিস। ভোটমুখী বঙ্গের নয়া সমীকরণ। ফের ফুলবদল অর্জুনের ভগ্নিপতির। তৃণমূলে ফিরলেন দাপুটে নেতা। 1,40,00,000 স্বেচ্ছাসেবী। সেনাবাহিনীতে শিশু এবং মানব শৃঙ্খল। আমেরিকার হামলা মোকাবিলায় কিভাবে প্রস্তুতি নিচ্ছে ইরান? প্রচারে বেরিয়ে বিপত্তি। বিজেপি প্রার্থীর ফাটল মাথা, রক্তারক্তি কাণ্ড। ঘটনাস্থলে প্রশাসন। অন্য জায়গায় ভোট পড়লে পিঠ ফুলে বালিশ করে দেওয়ার হুমকি। মগরাহাটের তৃণমূল নেতার বিরুদ্ধে কমিশনে ও উস্তি থানায় অভিযোগ দায়ের। হাওড়ায় তুলকালাম। মনোনয়ন জমা দিতেই হাতাহাতিতে জড়ালো সিপিএম তৃণমূল। রণক্ষেত্র গোটা এলাকা। গোখরো সাপ বনাম উন্নয়ন। বনগাঁর মঞ্চে কি তবে দেউলিয়া রাজনীতির চরম বহিঃপ্রকাশ? মুখ্যমন্ত্রীর ভাষাগত রুচি নিয়ে উঠছে বড় প্রশ্ন। সবথেকে ভালো মন্ত্রী বালু, ওকে ফাঁসানো হয়েছে। ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট মমতার। পুলিশের চোখে ফাঁকি দিয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে শুয়ে প্রণাম। গ্রেপ্তার এক। নিরাপত্তা নিয়ে প্রশ্ন। প্রচারে জোর টক্কর। হেলিকপ্টার নিয়েই এলেন হুমায়ুন কবির। বললেন, ইতিহাস সৃষ্টি করতে চাইছি। আরও বিপাকে মোফাক্কেরুল। কালিয়াচকে অশান্তির দুই মাথাকে এনআইএকে হস্তান্তরের নির্দেশ। আর কি বলল সুপ্রিম কোর্ট? ভোটের মুখে তৃণমূলে ভাঙন। দল ছেড়ে বিজেপিতে এলেন এই দুই নেতা। বিস্ফোরক দাবি। বাংলার দিকে চোখ তুললে পাকিস্তান কয় টুকরো হবে ভগবান জানেন। খাজা আসিফকে চরম হুঁশিয়ারি রাজনাথের। প্রথা ভাঙতে চলেছে কমিশন। 26-এর যুদ্ধে বুথের বাইরে বসবেন পোলিং এজেন্টরা। হিমন্ত পত্নীর 3টি পাসপোর্ট, তাও আবার মুসলিম দেশে। পবন খেরার বিস্ফোরক দাবিতে তোলপাড় দেশ। 88 বছরেও প্রমাণ করতে হবে নাগরিকত্ব। নন্দলাল বসুর পৌত্রের নাম বাদ দিয়ে রণংদেহী সুপ্রিম কোর্ট। যুবসাথীর টাকা যারা এখনও পাননি, আবেদন করেও অ্যাকাউন্টে 1500 টাকা ঢোকেনি। বড় ঘোষণা মমতার। ভোটের মুখে ব্যারাকপুরে ওলটপালট। অর্জুনের মঞ্চে তৃণমূলের হেভিওয়েট মুখ। নাম জানলে চমকে যাবেন। স্কুল থেকে মাতাল হয়ে বাড়ি ফিরল 4র্থ শ্রেণীর ছাত্র। প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে যা মিলল। নাগপুরে আরএসএসের সদর দপ্তরের কাছে উদ্ধার বিস্ফোরক। মিলল কার্তুজ। ডিটোনেটর জারি সতর্কতা। 58 আসনে 1.92 লক্ষ ভোট সুইং হলেই বঙ্গে বিজেপি। দেখে নিন পরিসংখ্যান কি বলছে। আবার উকিলের ড্রেস পরে গিয়ে বলুন। ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মমতাকেই দায়ী করলেন অধীর। এতদিন ধরে কি তদন্ত হচ্ছে সারদা মামলায়? সিবিআই রাজ্যকে চরম ভৎসনা হাইকোর্টের। সুদীপ্ত সেনের জামিন কি সময়ের অপেক্ষা? 9ই এপ্রিল কেরল সহ আরও 2 রাজ্যে ভোট। আজই শেষ দফার প্রচার। কে এগিয়ে, দেখুন বিস্তারিত। আইপিএলের ব্যাটিংয়ে লক্ষাধিক টাকা লোকসান। ভিডিও কলে পরিবারকে বিদায় জানিয়ে আত্মঘাতী যুবক। পশ্চিমবঙ্গের চেয়েও বেশি নাম বাদ পড়েছে তামিলনাড়ুতে। তবে শীর্ষে থাকবে উত্তরপ্রদেশ। কত ভোটার বাদ গেল কোন রাজ্যে? শর্টকাট রাস্তা গিয়েই শেষ গোটা পরিবার। নাসিকে মৃত 6 শিশুসহ 9 জন। ভয়াবহ দুর্ঘটনার পর টনক নড়ল প্রশাসনের। মুখোমুখি 2 শিবিরের মিছিল। রূপা গঙ্গোপাধ্যায় বনাম গণেশ মণ্ডল সমর্থকদের হাতাহাতি। বাংলার সিংহাসনে কে? নিউজ 18-এর শেষ ওপিনিয়ন পোলে চমকপ্রদ তথ্য। বদলে যাচ্ছে সব হিসেব। আমাকে গ্রেপ্তার করতে হলে ইন্দিরা রাজীবকে আবার জন্ম নিতে হবে। রাহুল গৌরব তো গ্রেপ্তারির কথায় বিস্ফোরক হিমন্ত বিশ্ব শর্মা। ভাঙড়ে এবার নৌসাদ সিদ্দিকী বনাম শওকত মোল্লা। কঠিন লড়াই, মুখ খুললেন বিধায়ক। জেল থেকে সরাসরি ভোটের ময়দানে। বীরভূমের সেই লরি ব্যবসায়ীর হুঙ্কারে কাঁপছে শাসক শিবির। গৈরিক বসন ছেড়ে ঘর সংসার। বিয়ে সারলেন মহাকুম্ভের আইআইটি বাবা। প্রয়াগরাজের সমালোচনা তুঙ্গে। বাংলায় নজিরবিহীন নিরাপত্তা। 2.4 লক্ষ জওয়ানের সঙ্গে নামছে 20,000 মহিলা বাহিনী। কাঁপছে বাংলা।
অসমে কাজ করতে গিয়ে খুন কেশপুরের 2 যুবক, পুলিশের দ্বারস্থ 2 পরিবার, বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মিহির সুইচ অফ বিধায়ক, নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই, অবৈধভাবে 27 লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এখন শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, এটি এক বড় রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কে পরিণত হয়েছে। বিভিন্ন ধাপে ইতিমধ্যেই 90 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার এবং হাই ভোল্টেজ 2026 সালের বিধানসভা নির্বাচনে তার রাজনৈতিক প্রভাব ঠিক কী হতে চলেছে। সবচেয়ে বড় প্রশ্নটা এখন একটাই, যাদের নাম বাদ গেছে কিন্তু মামলা এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি, তাদের ভবিষ্যৎ কী? এই গোটা প্রক্রিয়ার পরিসর অভূতপূর্ব। অ্যাডজুডিকেশন বা যাচাই পর্বে মোট 60,06,675 জন ভোটারের নাম খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে 32,68,119 জনের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আর 27,16,393 জনের নাম বাদ পড়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম তালিকাতেই প্রায় 63 লক্ষ নাম বাদ গিয়েছিল। সব মিলিয়ে এখন বাদ পড়া ভোটারের সংখ্যা 90 লক্ষের গণ্ডি পেরিয়েছে, অর্থাৎ মোট প্রায় 90,16,393 জন ভোটারের নাম বাদ পড়েছে। 63 লক্ষ আনুমানিক হওয়ায় মোট সংখ্যাটিও আনুমানিক ধরা হচ্ছে। মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কার লোক, এই প্রশ্নে শুরু হয়েছে জোর তরজা। বিচারকদের ওপর হামলার রাতে ভাইরাল ভিডিওতে দেখা যায় এই মোফাক্কেরুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন প্রশাসনের কর্তারা। ভাইরাল অডিও ক্লিপে শোনা গেছে, যদুপুরে অবরোধ তোলার জয় মোফাক্কেরুলকে, জয় না জন্য ভুল লিখে রাখে, রিটেক। ভাইরাল অডিও ক্লিপে শোনা গেছে যদুপুরে অবরোধ তোলার জন্য মোফাক্কেরুলকে অনুরোধ করছেন এক পুলিশকর্মী। এখানেই প্রশ্ন উঠছে, কার মদতে, কার প্রশ্রয়ে মোফাক্কেরুল এত প্রভাবশালী? বুধবার মালদার মোথাবাড়িতে এই বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামি, তাণ্ডব, কার্যত মৃত্যুভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল তাদের। এই ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম মোফাক্কেরুল ইসলাম, যার গ্রেপ্তারি নিয়ে তার অধীনস্থ সিআইডিকে কৃতিত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে, আর ঠিক এই সন্ধিক্ষণে তৃণমূলের অন্দরে বড়সড় ফাটল ধরালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূলের একাধিক বুথ স্তরের সভাপতি ও প্রথম সারির কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে শাসক শিবিরের অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা সাংগঠনিক ভিত নাড়িয়ে দেওয়ার হুঙ্কার দিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনে বুথ স্তরের নিয়ন্ত্রণ যার হাতে থাকে, জয়ের সম্ভাবনা তারই বেশি। শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, তৃণমূলের নিচু তলার কর্মীরা এখন দিশেহারা। তার কথায়, তৃণমূলের বুথ স্তরের যে কর্মীরা দিন রাত পরিশ্রম করেন তারা আজ অবহেলিত। সেই ক্ষোভ থেকেই তারা মোদিজির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হচ্ছেন। এটা তো সবেমাত্র শুরু। ভোটের দিন যত এগোবে তৃণমূলের বুথ এজেন্ট খুঁজে পাওয়া দায় হবে। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আগে নন্দীগ্রামকে ঘিরে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হলো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সাম্প্রতিক নন্দীগ্রাম সফরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে কাজ করছে। তাদের দাবি, বিজেপির সংগঠনগত দুর্বলতা ঢাকতেই কমিশনের কিছু আধিকারিক সরাসরি মাঠে নেমে পড়েছেন। পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক সেরে রবিবার সকালে নন্দীগ্রামে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূলের অভিযোগ, সেই সময় তার সঙ্গে স্থানীয় বিজেপি নেতা কালীচরণপুর অঞ্চলের কোঅর্ডিনেটর তপন কুমার মহাপাত্রকে দেখা যায়। কলকাতা ও তৎসংলগ্ন উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় আছড়ে পড়েছে মরশুমের প্রথম দিকের শক্তিশালী কালবৈশাখী ঝড়। গত 1 ঘন্টা ধরে চলা এই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন কার্যত বিপর্যস্ত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বিকেল থেকে এই বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছিল, যা সন্ধ্যার পর প্রবল ঝড়ের রূপ নেয়। আবহাওয়া বিজ্ঞানীদের মতে এই কালবৈশাখীর স্পেল কেবল আজকের জন্য নয়, আগামী 9 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলীয় জেলাগুলিতে বাতাসের গতিবেগ মাঝে মধ্যে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাপমাত্রার পারদ কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে, যার ফলে রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
নির্ঘণ্ট বেজে গিয়েছে রাজ্য জুড়ে, তাই নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে বাড়ছে এক চাপা রাজনৈতিক উত্তেজনা। দিনরাত এক করে রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে একের পর এক জেলায় প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস নাকি বিজেপিকে সরকার গড়বে তা নিয়ে তর্ক বিতর্ক লেগে রয়েছে। আর এসবের মাঝে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে দলবদলের জল্পনা তৈরি হয়। সেবারই বিজেপিতে যোগদানের ইঙ্গিত দেন তিনি। অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল। 2021 সালে বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তাকে হারিয়ে নোয়াপাড়ায় যেতেন তৃণমূলের মঞ্জু বসু। সুনীল আবারও 2022 সালে তৃণমূলে ফেরেন। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই পরিস্থিতিতে ইরান আমেরিকার সঙ্গে সম্ভাব্য দীর্ঘস্থায়ী ও ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিগত এক মাসের সামান্য বেশি সময়ে আমেরিকা ও ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হারিয়েছে। তবুও তেহরান পিছু হতে নারাজ। আর এতেই আশঙ্কা দানা বেঁধেছে যে এই সংঘাত শেষ পর্যন্ত একটি স্থল আক্রমণে রূপ নিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে ইরানে হামলার হুমকি দিয়েছেন। এরপরই ইরান নজিরবিহীন মাত্রায় আমেরিকার হামলা ঠেকাতে সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। লাখ লাখ ইরানি যুদ্ধে অংশগ্রহণের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখাচ্ছেন। শিশুদেরও সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি প্রতিরক্ষার শেষ ভরসা হিসেবে ইরান কর্তৃপক্ষ দেশবাসীদের নিয়ে মানব শৃঙ্খল তৈরির বিষয়টিও বিবেচনা করছে। হাতে আর বেশি সময় বাকি নেই। জোর কদমে প্রচার সারছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। তারই মধ্যে প্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়। জানা গেছে সোমবার বিকেলে প্রচার চলাকালীন হঠাৎই তার মাথায় গুরুতর চোট লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেলে ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার করেছিলেন ডালিম রায়। সেই সময় একটি দোকানের ভেতর প্রবেশ করতে গিয়ে বিপত্তি ঘটে। দোকানের টিনে তার মাথায় সজোরে আঘাত লাগে। আঘাত লাগার ফলে তার কপালে গুরুতর চোট পান। কপাল কেটে যায়, গভীর ক্ষত তৈরি হয়। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায়। তড়িঘড়ি তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান দলের কর্মী সমর্থকেরা। ভোট প্রচারে গিয়ে হুমকির অভিযোগে মগরাহাটের তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ জানানো হয়েছে উস্তি থানাতেও। জোড়াফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক, ইচ্ছা করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে, তার দায়িত্ব কিন্তু আপনাদের। ভোট প্রচারে এমনই হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার বিরুদ্ধে। তৃণমূল নেতার হুমকি ঘিরেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। ভোট যত এগিয়ে আসছে চরমে উঠছে হুমকি হুঁশিয়ারি। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে শনিবারই তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূল যুব সভাপতি ইমরান হাসান মোল্লা বলেন, 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। রাজনীতির ময়দানে লড়াই হবে নীতি আর উন্নয়নের খতিয়ান নিয়ে। গণতন্ত্রে এটাই রাজনীতির ময়দানে লড়াই হবে নীতি আর উন্নয়নের খতিয়ান নিয়ে। গণতন্ত্রে এটাই দস্তুর। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বনগাঁর মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় বিরোধী শিবিরকে আক্রমণ করলেন, তাতে রাজনীতির মানদণ্ড কোনো অতলে গিয়ে ঠেকেছে। সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। ভোটার তালিকার সংশোধন থেকে শুরু করে বিরোধী দলকে গোখরো সাপ বা বিষ বৃক্ষ বলে দাগিয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর এই মরিয়া মেজাজ কি আসলে কোনো বড় হারের অশনি সংকেত? একজন প্রশাসনিক প্রধান যখন প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে একটি জাতীয় দলকে লক্ষ্য করে বিষ বা সাপের মতো শব্দবন্ধ ব্যবহার করেন, তখন তা কেবল রাজনৈতিক আক্রমণ থাকে না, বরং তা হয়ে ওঠে ব্যক্তিগত কুৎসার নামান্তর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে উন্নয়নের তাস যখন কাজ করে না, তখনই সম্ভবত এই ধরনের চরম বিশেষণ বা গালিগালাজ নির্ভর রাজনীতির আশ্রয় নিতে হয়।